Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. Dear learners, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সেন্টেন্সের মধ্যে আই কখন মি, মাই, মাইন, মাইসেলফ হিসেবে, উই কখন আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস হিসেবে, ইউ কখন ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ হিসেবে, হি কখন হিম, হিজ, হিজ, হিমসেলফ হিসেবে, শি কখন হার, হার, হার্স, হারসেলফ হিসেবে ব্যবহার করা হয়। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। প্রথমে জেনে নেব আই কখন মি, মাই, মাইন, মাইসেলফ হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। আই আমি, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই সাবজেক্ট হিসেবে বসেছে। সেন্টেন্সে যার ব্যাপারে কথা বলা হয় অথবা যে কাজ করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। ভার বা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট বা কর্তা। এই বাক্যে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কে খাচ্ছে, উত্তর হবে আমি, তাই আই সাবজেক্ট এবং আই একটি প্রোনাউন, তাই একে সাবজেক্টিভ প্রোনাউন বলে। মি আমাকে, হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন, তিনি আমাকে একটি কলম দিয়েছিলেন। এখানে মি অবজেক্ট হিসেবে বসেছে। সেন্টেন্সে যাকে আশ্রয় করে ভার বা ক্রিয়া সম্পন্ন হয় তাকে অবজেক্ট বা কর্ম বলে। ভার বা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট বা কর্ম। এই বাক্যে ভার্বকে যদি প্রশ্ন করা হয় তিনি কাকে কলম দিয়েছিলেন, উত্তর হবে আমাকে, তাই মি অবজেক্ট এবং মি একটি প্রোনাউন, তাই একে অবজেক্টিভ প্রোনাউন বলে। মাই আমার, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এটা আমার বই। এখানে মাই অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এই সেন্টেন্সে বুক একটি নাউন, এর পূর্বে মাই বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই একে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। পজেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে। এই সেন্টেন্সে মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই মাইয়ের পর নাউন বুককে বসানো হয়েছে। মাইন আমার, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এখানে মাইন পজেসিভ প্রোনাউন হিসেবে বসেছে। পজেসিভ প্রোনাউনের পর কোনো নাউন বসে না। মাইন পজেসিভ প্রোনাউন, তাই মাইনের পর কোনো নাউন বসেনি। মাইসেলফ আমি নিজে, আই কাজড মাইসেলফ, আই কাজড মাইসেলফ, আমি নিজেকে অভিশাপ দিলাম। এখানে মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বসেছে। সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এই বাক্যে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি, আমি আই, তাই আই এর রিফ্লেক্সিভ ফ্রম মাইসেলফকে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। এবারে জেনে নেব ইউ কখন ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। ইউ তুমি বা আপনি, ইউ মেক মি হ্যাপি, ইউ মেক মি হ্যাপি, তুমি আমাকে খুশি করেছ। এখানে ইউ সাবজেক্ট হিসেবে বসেছে। ভার্বের আগে সাবজেক্টকে বসানো হয়, তাই মেক ভার্বের আগে ইউকে বসানো হয়েছে। ইউ তোমাকে বা আপনাকে, আই লাইক ইউ, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এখানে ইউ অবজেক্ট হিসেবে বসেছে। ভার্বের পরে অবজেক্টকে বসানো হয়, তাই লাইক ভার্বের পরে ইউকে বসানো হয়েছে। ইউ এর সাবজেক্ট ফ্রম ও অবজেক্ট ফ্রম একই, কিন্তু যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ইউ এর অর্থ হয় তুমি বা আপনি, আর যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ইউ এর অর্থ হয় তোমাকে বা আপনাকে। ইয়োর তোমার, দিস ইজ ইয়োর বুক, দিস ইজ ইয়োর বুক, এটি তোমার বই। এখানে ইয়োর পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। পজেসিভ অ্যাডজেক্টিভের পর নাউনকে বসানো হয়, তাই ইউ এর পর বুক এই নাউনকে বসানো হয়েছে। ইয়োর্স তোমার, দিস বুক ইজ ইয়োর্স, দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমার। এই সেন্টেন্সে ইয়োর্স পজেসিভ প্রোনাউন হিসেবে বসানো হয়েছে।
পজেসিভ প্রোনাউনের পর নাউন বসে না, তাই ইয়োর্স এর পর নাউনকে বসানো হয়নি। ইয়োরসেলফ তুমি নিজে, ইউ উইল হার্ট ইয়োরসেলফ, ইউ উইল হার্ট ইয়োরসেলফ তুমি নিজেকেই আহত করবে। এই সেন্টেন্সে ইয়োরসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। বাক্যে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এই বাক্যে তুমি নিজেকেই আহত করবে, তুমি সাবজেক্ট আর নিজেকেই অবজেক্ট। সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি, তুমি ইউ, তাই অবজেক্ট হিসেবে ইউ এর রিফ্লেক্সিভ ফর্ম ইয়োরসেলফ বসানো হয়েছে। এবারে জেনে নেব হি কখন হিম, হিজ, হিজ, হিমসেলফ হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। হি সে বা তিনি, হি লাইকস মিট, হি লাইকস মিট তিনি মাংস পছন্দ করেন। এই বাক্যে হি সাবজেক্ট, সেন্টেন্সে যার ব্যাপারে কথা বলা হয় তাকে সাবজেক্ট বলে। এই বাক্যে হি এর ব্যাপারে কথা বলা হয়েছে, তাই হি সাবজেক্ট। হিম তাকে, আই হেট হিম, আই হেট হিম আমি তাকে ঘৃণা করি। এই বাক্যে হি এর অবজেক্ট ফ্রম হিমকে ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। হিজ তার, দিস ইজ হিজ বুক, দিস ইজ হিজ বুক এটি তার বই। এই সেন্টেন্সে হিজ বুক এই নাউনটির আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে। বইটি যে তার এটি প্রকাশ করছে, তাই হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ। হিজ তার, দিস বুক ইজ হিজ, দিস বুক ইজ হিজ এই বইটি তার। এখানে হিজ পজেসিভ প্রোনাউন হিসেবে বসেছে। পজেসিভ প্রোনাউনের পর কোনো নাউন বসে না, তাই হিজ এর পর কোনো নাউন বসেনি। হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ও পজেসিভ প্রোনাউন ফর্ম একই, কিন্তু ব্যবহারের দিক থেকে একটু আলাদা। পজেসিভ অ্যাডজেক্টিভের পর বুক নাউনকে বসানো হয়েছে, মানে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে এবং পজেসিভ প্রোনাউনের পরে নাউন বসে না। হিমসেলফ সে নিজে, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ সে নিজেকে নিহত করল। এই বাক্যে সাবজেক্ট সে আর অবজেক্ট নিজেকে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই নিজেকে এই অবজেক্ট হিসেবে হি এর রিফ্লেক্সিভ ফর্ম হিমসেলফকে বসানো হয়েছে। চলুন এরপরে জেনে নেওয়া যাক সি কখন হার, হার, হার্স, হারসেলফ হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। সি সে বা তিনি, সি ইজ ভেরি প্রিটি, সি ইজ ভেরি প্রিটি সে খুব সুন্দর। এখানে সি সাবজেক্ট হিসেবে বসেছে। হার তাকে, হি লাইকস হার, হি লাইকস হার সে তাকে পছন্দ করে। এখানে হার অবজেক্ট হিসেবে বসেছে। এখানে হারকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই হার অবজেক্ট। হার তার, হার আইজ আর বিউটিফুল, হার আইজ আর বিউটিফুল তার চোখ সুন্দর। এখানে হার আইজ এই নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই হার পজেসিভ অ্যাডজেক্টিভ। সি এর অবজেক্ট ফর্ম ও পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম একই, কিন্তু অর্থের দিক থেকে একটু আলাদা। যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন হার এর অর্থ হয় তাকে, আর যখন পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তখন হার এর অর্থ হয় তার। হার্স তার, দিস বুক ইজ হার্স, দিস বুক ইজ হার্স এই বইটি তার। এখানে হার্স পজেসিভ প্রোনাউন হিসেবে বসেছে, কারণ হার্স এর পর কোনো নাউন বসেনি। হারসেলফ সে নিজে, সি ফ্যান্স হারসেলফ, সি ফ্যান্স হারসেলফ সে নিজেকেই বাতাস করে। এই বাক্যে হারসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বসেছে। সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি, তাই অবজেক্ট হিসেবে হারসেলফকে বসানো হয়েছে। এরপরে আমরা জেনে নেব উই কখন আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। উই আমার, উই আর স্যাড, উই আর স্যাড আমরা দুঃখিত। এখানে উই সাবজেক্ট হিসেবে বসেছে, কারণ আমরা জানি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট। এখানে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কারা দুঃখিত, উত্তর হবে আমরা, উই, তাই উই সাবজেক্ট। আস আমাদেরকে,
টেল আস অ্যাবাউট দিস ম্যাটার, টেল আস অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে আমাদেরকে বলুন। এই বাক্যে আস অবজেক্ট হিসেবে বসেছে, কারণ আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট। এখানে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কাকে বিষয়টি বলবেন, উত্তর হবে আমাদেরকে, তাই আস অবজেক্ট। আওয়ার আমাদের, আওয়ার হাউস ইজ ভেরি বিগ, আওয়ার হাউস ইজ ভেরি বিগ, আমাদের বাড়িটা অনেক বড়। এখানে আওয়ার হাউস এই নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই আওয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভের পর অবশ্য কোনো না কোনো নাউনকে বসাতে হয়, তাই হাউস এই নাউনকে বসানো হয়েছে। আওয়ার্স আমাদের, দিস হাউস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা আমাদের। এই বাক্যে আওয়ার্স পজেসিভ প্রোনাউন হিসেবে বসেছে। পজেসিভ প্রোনাউনের পর কোনো নাউন বসে না, তাই আওয়ার্স এর পর কোনো নাউন বসেনি। আওয়ার সেলভস আমরা নিজে, উই শুড হেল্প আওয়ার সেলভস, উই শুড হেল্প আওয়ার সেলভস, আমাদের নিজেকেই সাহায্য করা উচিত। এই বাক্যে আওয়ার সেলভস একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ আমরা জেনেছি বাক্যের মধ্যে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হলে অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করতে হয়। এই বাক্যে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, তাই অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন আওয়ার সেলভসকে বসানো হয়েছে। এটি আপনাদের অবশ্যই মনে রাখা দরকার, রিফ্লেক্সিভ প্রোনাউনের সময় আই থাকলে মাইসেলফ হচ্ছে, ইউ থাকলে ইয়োর সেলফ হচ্ছে, হি থাকলে হিমসেলফ হচ্ছে, সি থাকলে হারসেলফ হচ্ছে, কিন্তু উই থাকলে আওয়ার সেলভস হয় কেন? সেলফ মানে স্বয়ং বা নিজে, এটি সিঙ্গুলার নাম্বার মানে একজনকে নির্দেশ করছে। এটিকে যদি প্লুরাল নাম্বার করা হয় তখন শেষে এফ এর জায়গায় ভিইএস বসাতে হয়। এখানে আওয়ার প্লুরাল নাম্বার, তাই আওয়ারের সঙ্গে সেলফ শব্দটি যুক্ত করার সময় এফ এর জায়গায় ভিইএস বসানো হয়েছে, তাই হয়েছে আওয়ার সেলভস। আশা করি আপনারা সমগ্র বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর এই সেন্টেন্সগুলি আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য দিয়েছি, আপনারা এগুলি লিখে আমার কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাঙ্কস ফ্রম কোর অফ মাই হার্ট, স্পেশালি হু আর গিভিং কমেন্ট রেগুলারলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।